হ্যালো বন্ধুরা, এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পাপড়ি চাটের একটি রেসিপি। তো চলো চটপট বানিয়ে ফেলা যাক। এখানে আমি আটা ময়দা মিশিয়ে নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য নুন, এছাড়া দেব সাদা তেল, তোমরা চাইলে ঘিও ব্যবহার করতে পারো। আর দেবো আজওয়াইন। এটাকে একটু হাতের মধ্যে এভাবে করে নিলে এর স্মেলটা ভালো আসবে। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে আমরা জল দিয়ে মেখে নেব। দেখো, এভাবে আমরা হাতের মধ্যে মুঠ করে দেখব, যদি এরকম দলা হয়ে যায় তাহলে ভাববে এটা বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব। একবারে অনেকটা জল দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। তো দেখো বন্ধুরা, আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি 20 মিনিট মতো রেস্টে রাখবো। চলো ততক্ষণে আমরা বাকি উপকরণগুলো করে নিই। আমি এখানে নিয়েছি টক দই। এবার এর মধ্যে আমি কিছুটা চিনি দিয়ে সেটাকে ফেটিয়ে নেব। তোমরা চাইলে চিনি ইউজ নাও করতে পারো। এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। টক দইটা আমাদের ফাটানো রেডি। এবার আমরা তেঁতুলের চাটনিটা তৈরি করে নেব। চলো। দেখো বন্ধুরা, আমি এখানে তেঁতুলের চাটনিটা বানাবো। তার জন্য আমি তেঁতুলটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি ছেঁকে নেব। তো দেখো বন্ধুরা, এই ছেঁকে নেওয়া তেঁতুলটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন, দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব আদা কুচি, আর একটু হাফ চা চামচ মৌরি। এবার একটু জল দিয়ে এটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। আর এটাকে আমরা ততক্ষণ ফোটাবো যতক্ষণ না এটা গাঢ় হয়ে আসছে। এটা ফুটছে। এবার আমরা এর মধ্যে গুড় দিয়ে দেব। তোমরা কেউ চাইলে চিনিও দিতে পারো। এটা ফোটাতে হবে, ফুটিয়ে গাঢ় করতে হবে। দেখো বন্ধুরা, চাটনিটা আমাদের প্রায় রেডি। খুব সুন্দর ফুটে গেছে আর সুন্দর গাঢ় হয়ে এসেছে। এই অবস্থায় আমরা এটাকে নামিয়ে নেব, কারণ আমরা এটাকে যখন রেস্টে রাখবো তখন এটা আরও ঘন হয়ে যাবে। চলো নামিয়ে নেওয়া যাক। দেখো বন্ধুরা, আমাদের এই ডোটা কতটা নরম হয়েছে। এবার এটাকে আমরা আরেকটু ভালোভাবে মেখে তারপর আমরা লেচি বানিয়ে নেব। দেখো, আমাদেরকে একদম ছোট ছোট করে বেলে নেওয়ার কোনো দরকার নেই। তোমরা একটু বড় লেচি করে সেটাকে বেলে নেবে আগে। আমি আগে এই বড় লেচিটাকে বেলে নিই। তো দেখো বন্ধুরা, আমাদের এটা কতটা পাতলা হয়েছে। খুব পাতলা না, খুব মোটাও না। এবার আমরা এটাকে ছোট ছোট করে ছোট ছোট শেপে কেটে নেব।
এরকমভাবে আমরা কেটে নেব। এভাবে আমরা কেটে নেব। তারপর এটাকে পাশ থেকে সরিয়ে দিয়ে দেখো আমাদের কত সহজে সুন্দরভাবে লেচিগুলো হয়ে গেছে। এই যে আমাদের লেচি কমপ্লিট। আমাদের লেচি করা কমপ্লিট। এবার আমরা একটা কাঁটা চামচ দিয়ে এগুলোকে এভাবে ফুটো ফুটো করে নেবো যাতে লুচির মতো ফুলে না যায়। তো দেখো বন্ধুরা, আমি এখানে তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর এখানে আমার লেচিগুলোও কমপ্লিট। তো এবার আমরা এগুলোকে ভেজে নেব। তো চলো করে নেওয়া যাক। এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এভাবে লাল লাল পুরো কড়া করে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে। এবার আমরা একে একে এগুলোকে তুলে নিই। এভাবে একে একে আমরা বাকিগুলো সব ভেজে নেব। তো বন্ধুরা দেখো আমাদের পাপড়ি চাট কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এটা আমরা প্লেটে সাজাবো। এই যে ঘুগনিটা, এটা আমার মা সুন্দর করে প্রথমেই তৈরি করে রেখেছিল। আসলে আমার শরীরটা তো খুব একটা ভালো নেই, তাই মা আমাকে একটু হেল্প করেছে আর কি। দেখো আমাদের সেই ফাটিয়ে রাখা দইটা কত সুন্দর হয়ে গেছে। আমরা যতই বাইরে পাপড়ি চাট খাই না কেন, বাড়িতে বানিয়ে খাওয়াটাই অনেকটা সেফ। আসলে আমি পাপড়ি চাট খুবই ভালোবাসি খেতে, কিন্তু আমি বাইরেরটা খেতে আমি অতটা না, সেই জন্য আমি আজকে বাড়িতেই বানালাম। বাড়িতে যে কোনো জিনিস বানিয়ে খেলে টেস্টটা একটু পাল্টে যায় ঠিকই, কিন্তু অনেকটা সেফ থাকা যায়। দেখো আমাদের তেঁতুলের চাটনিটা কিন্তু দারুণ হয়েছে। আমি এখানে ধনেপাতার যে গ্রিন সসটা সেটা আমি আর তৈরি করিনি, কারণ আমরা কেউ ধনেপাতা পছন্দ করি না। তো এই যে আমাদের পাপড়ি চাট তৈরি। দেখো বন্ধুরা, তো তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের আমাদের এই রেসিপিটা কেমন লাগলো, তোমাদের কেমন লাগলো। টাটা।